আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এখন আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৬৪ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম ধন এর নেশা। নেওয়া হয়েছে ঝড় নামক কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এমন: ধন সম্পদ কি যাবে গড়ে, কেন মোহ ধন এর তরে, ভাই ভাই ছিন্ন মানুষ ভিন্ন, এ কোন ঘৃণ্য স্বার্থের জন্য। দেখুন, ধন সম্পদ কি যাবে গড়ে, গড়ে মানে কবরে, কেন মোহ ধনের তরে। আমরা এই ইহজগতে আমরা ধন সম্পদের নিয়ে যার যার মতো শেষে ব্যস্ত, ধন সম্পদের মোহে ব্যস্ত। তাই বলা হয়েছে যে এই ধন সম্পদ তো গড়ে যাবে না, এই ধন সম্পদ গড়ে যাবে না। অথচ এই ধন সম্পদের জন্য ভাই ভাই ছিন্ন মানুষ ভিন্ন, এ কোন ঘৃণ্য স্বার্থের জন্য। ভাইয়ের ভাইয়ের মধ্যেও ছিন্ন হয়ে যায় এই স্বার্থের জন্যে। নিত্য দ্বন্দ্ব সবাই অন্ধ, ক্ষণিক ভুবন কিসের যুদ্ধ। দেখছেন, এই ক্ষণিক ভুবন, এই পৃথিবী তো ক্ষণিকের জন্যে। অথচ আমরা এই ক্ষণিক ভুবনে যুদ্ধ করি, মানে সবাই অন্ধ হয়ে, সবাই অন্ধ হয়ে এই ক্ষণিক ভুবনের উপর যুদ্ধ করি, অস্থায়ী এই ভুবনের উপরে। একাই চারণ বন্ধ কবর, নিঃস্ব হাতে কে নেয় খবর। দেখুন, একাই চারণ বন্ধ কবর, অন্ধ কবর। ওই কবরে কিন্তু একাই থাকতে হবে, ওই কবরে একাই থাকতে হবে। নিঃস্ব হাতে কে নেয় খবর, কারণ যে অসহায়, তখন নিঃস্ব অসহায়, তখন কেউ খবর নেওয়ার থাকবে না, তখন কেউ খবর নেওয়ারও থাকবে না। অথচ আমরা এই স্বার্থের জন্য এই জগতে, এই ক্ষণিক ভুবনে মাতামাতি করছি, দ্বন্দ্ব করছি, যুদ্ধ করছি অন্ধ হয়ে। আজকে বাহার কিসের নেশার, কিসের মোহে কি অনাচার। আজকে বাহার কিসের নেশার, কিসের মোহে কি অনাচার। আমরা কোনো এক অভিলাষে, কোনো এক মোহে, কি মোহে এই দুনিয়ার জগতে আমরা এই অনাচার করি। কিসের মোহে, কিসের রঙিন ভুবনে কিসের রং তামাশা দেখাই, কিসের নেশায়, কোন রং তামাশার নেশায় এই ভুবনে এইরকম করি। এটা আসলে আমরা মানে অন্ধ হয়ে, এগুলো অন্ধ হয়েই করে থাকি। তাই বলা হয়েছে, আজকে বাহার কিসের নেশায়, কিসের মোহে কি অনাচার। পড়বে মনে তুফান বেগে, রোজ কিয়ামত উঠবে জেগে। পড়বে মনে তুফান বেগে, মনে পড়বে কিন্তু তুফান বেগে। তুফান, ঝড় তুফান যেরকম হয়, যেরকম গতি, সেই গতিতে ওই কিয়ামতের দিনে তখন মনে পড়বে। ধীরে না, এমন ভাবে মনে পড়বে, শক্ত করে মনে পড়বে, তুফানের মতো মনে পড়বে, তুফান বেগে। কিন্তু সেদিন করার কিছু থাকবে না, এই ধন সম্পদ তখন ঠেকাবে না সেদিন। তাই বলা হয়েছে, পড়বে মনে তুফান বেগে, রোজ কিয়ামত উঠবে জেগে। সেদিন রোজ কিয়ামত উঠবে জেগে, যেদিন মনে পড়বে। কোথায় রবে ধন সম্পদ, নিঃশ্বাস যখন হবে রদ। প্রভুর সম্পদ প্রভুর রবে, মিছে মোহে জীবন যাবে। প্রচুর, প্রভুর সম্পদ প্রভুরই রয়ে যাবে, অথচ মিছে, মিছে মোহে জীবন যাবে। মিছে লোভে, মিছে লোভ লালসা, মিছে, সবই মিছে।
কারণ এগুলি তো, এই সম্পদ তো মিছে সব, এগুলি তো কাজে আসবে না, এগুলি নিয়ে যাবে না কেউ। অথচ এই ধন সম্পদের মোহে মানুষ দ্বন্দ্ব করছে, অনাচার করছে, ব্যভিচার করছে, যুদ্ধ করছে, হত্যা করছে মানুষ হয়ে মানুষকে। কিন্তু তখন কি হবে? কোথায় রবে ধন সম্পদ, নিঃশ্বাস যখন হবে রদ, প্রভুর সম্পদ প্রভুরই রবে, মিছে মোহে জীবন যাবে। কারণ প্রভুর সম্পদ তো প্রভুরই রয়ে যাবে, এই সম্পদ কেউ নিতে পারবে না। যেখানে যে সম্পদে সেই সম্পদ, দুনিয়ার যত সম্পদ সব প্রভুরই রয়ে যাবে। সময় থাকতে পায় না দিশা, মগ্ন থাকি ধন এর নেশা, ধনের ধনের মোহে সব কুল হারাই, বাইরে মানুষ ভিতরে নাই। দেখছেন, বাইরে মানুষ ভিতরে নাই। এই মানুষ ভিতরে নাই, কিন্তু বাইরে আছি। আমরা বাইরে মানুষ মনে করি নিজেকে, কিন্তু বাইরে মানুষ ভিতরে নেই। চিন্তা করুন তাহলে কি কথা। সময় থাকতে পায় না দিশা, মগ্ন থাকি ধনের নেশা। কারণ সময় থাকতেও আমরা দিশা পাই না, আমরা ওই ধনের নেশায় মগ্ন থাকি। কিন্তু মগ্ন থাকতে, যে মগ্ন থাকতে হবে যে কাজে, সেটাই থাকি না। হ্যাঁ, সময় থাকতে পায় না দিশা, মগ্ন থাকি ধনের নেশা, মানে ধন সম্পদের নেশায় মগ্ন থাকি। ধনের মোহে সব কুল হারাই, ধনের মোহে সব কুল হারাই। কারণ আমরা যেটাই মগ্ন থাকবো সেটাই তো থাকি না। তো আমরা ধনের মোহে সব কুল হারাই, সেই কুলগুলি হারিয়ে ফেলি। বাইরে মানুষ ভিতরে নেই, আমরা বাইরেই শুধু মানুষ দেখাই, কিন্তু ভিতরে নেই। এই জন্য কবিতাটির নাম বলা হয়েছে ধন এর নেশা, তার মানে ধন সম্পদের নেশা। আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।